যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরাইলকে বলেছেন, এই জিবরাইল, আপনার আসল আকৃতি দেখতে চাই। তো হযরত জিবরাইল বলেন, আল্লাহর নবী, আমার আসল আকৃতি ধরার জায়গা আসমান জমিনের মাঝখানে নাই। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, وقال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة। জামিয়া ইসলামিয়া আয়োজিত বার্ষিক মহতী সম্মেলনের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কারা কারা ঘুমান নাই দুনো হাত তোলেন। এই দাঁড়ায় রয়েছিস কে? হয়তো জায়গা তাছাড়া বয়, দাঁড়ায় থাকলে পা ব্যথা করবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওটা পরে বলি, সোজা করেন, আঙুল খুলেন, আঙুল খুলেন, নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাত নামান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইছে, মানে আল্লাহ তাআলা একদিন গ্লাস দিয়ে দাঁড় করে রাখছে, তো উনি দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইছে, গ্লাস ভেঙে গেছে। তোমরা দাঁড়ায় দাঁড়ায় ঘুমাও, পাও ভেঙে যাবে না, বসো। তো মুহতারাম হাজিরিন, দুইটা কথা মোট। এক নম্বর কথা, কিছু কিছু জিনিস আল্লাহ তাআলা প্রথম বানাইছেন। এক নম্বর কথা কি বললাম বলেন? কিছু কিছু জিনিস আল্লাহ তাআলা প্রথম বানাইছেন। এক রিওয়ায়াতে আছে আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীদের নূর বানাইছেন। রিওয়ায়াতটা মাউযু, এটা বিদআতীরা অনেক ওয়াজ করে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আর এক রিওয়ায়াতে আছে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম আরশ বানিয়েছেন। আরশ চেনেন? আরশ কোথায়? জমিনে না আসমানে? হ্যাঁ, আরশ দেখছেন? দেওয়ানবাগের মুরিদরা দেখে, দেওয়ানবাগের মুরিদদের বলছে না যে আরশে গেলে দেখবা আমি। আরশে গেছেন? যাওয়া যাবে? একজন গেছেন এই রজব মাসে, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে আরশ, যে আরশে আল্লাহ তাআলা সমাসীন, হাদিসের এক বর্ণনায় আছে আল্লাহ তাআলা সর্বপ্রথম আরশ বানিয়েছেন। এই এদিকে থাকা, এত রাত জায়গা রইছো, যারা ছোটরাই যারা জেগে আছো, এত রাত যে জেগে থাকলা এর একটা ফায়দা হোক, কথা শোনো। তা এক বর্ণনায় আছে আরশ প্রথম বানিয়েছেন, আর এক বর্ণনায় আছে قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম বানাইছেন। কলম, যে কলমের দ্বারাই আমরা লেখালেখি করি। আমাদের দেশে কলম বানায় মারামারি করার জন্য। হ্যাঁ, মারামারি করার জন্য, কথা বলেন, লেখালেখি করার জন্য। আল্লাহ তাআলাও একটা কলম বানিয়েছিলেন লেখালেখি করার জন্য, কিন্তু আমাদের কলমের মতো আল্লাহর কলম না। আমাদের কলমটা
ওটা একা লিখতে পারে না, কেউ তাকে দিয়ে লিখতে হয়। আর হাদিসে আছে আল্লাহ তাআলা যে কলম বানাইছেন, কলমটা বানানোর পরে আল্লাহ তাআলা বলেছেন কলম তুমি লেখো, বাস লেখো বলছেন, আর কলম একাই নিজেই লেখা শুরু করছে। যত তকদির আছে, আপনার তকদির, আমার তকদির, সকল মাখলুকাতের তকদির সব লিখেছে, আসমানি কিতাব লিখেছে, সব লেখা শেষ একাই। লেখালেখিও শেষ, কলমের কালিও শেষ, কলম শুকায়া গেছে, জাফাল কলম। তাহলে তিনটা বর্ণনা পাইলাম। এক বর্ণনায় আছে যে আল্লাহ তাআলা নবীদের নূর প্রথম বানাইছেন, আর এক বর্ণনায় আছে সর্বপ্রথম আল্লাহ তাআলা আরশ বানাইছেন, আর এক বর্ণনায় আছে সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম বানাইছেন। এটা হলো আল্লাহ পাকের প্রথম সৃষ্টি এগুলো। তবে নবীদের নূর বানানোর যে রেওয়ায়াত, এই রেওয়ায়াতটা মওযু, মুহাক্কিকিনরা বলেন। আর তিনটা জিনিস আল্লাহ তাআলা সম্মানিত করে বানাইছেন, তিনটা জিনিসকে সৃষ্টিগতভাবে সম্মান দান করেছেন তিনটা সৃষ্টিকে। তার ভিতরে এক নাম্বার হলো মালাইকা, ফিরিস্তা। ফিরিস্তাদেরকে আল্লাহ তাআলা নূর দিয়া বানাইছেন। কি দিয়া বানাইছেন বলেন? নূর দিয়া। ফিরিস্তারা আল্লাহ পাকের সম্মানিত সৃষ্টি, ফিরিস্তারা আল্লাহ পাকের পবিত্র সৃষ্টি। ফিরিস্তারা কখনো গুনাহ করে না, ফিরিস্তারা কখনো আল্লাহ পাকের অবাধ্য হন না, ফিরিস্তারা সব সময় আল্লাহ পাকের ইতাআত করে। শক্তিশালী সৃষ্টি, কত বড় এক একজন ফিরিস্তা তাও আমরা জানি না, তাদের আসল আকৃতি কত বড়। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরাইলকে বলেছেন, এই জিবরাইল, আপনার আসল আকৃতি দেখতে চাই। তো হযরত জিবরাইল বলেন, আল্লাহর নবী, আমার আসল আকৃতি ধরার জায়গা আসমান জমিনের মাঝখানে নাই। তাহলে কত বড়! আল্লাহু আকবার বলেন, আরো জোরে করে বলেন, আরো জোরে করে বলেন। এত বড় বড় ফেরেশতা কতগুলো বানাইছেন, হিসাব নাই, আন্দাজও করার উপায় নাই। বৃষ্টির ফুটা ফুটা, এক একটা ফুটা এক একজন ফেরেশতা বহন করে আল্লাহর নির্বাচিত নির্ধারিত জায়গায় পৌঁছায়। যত দানা আছে সব দানা ফেরেশতারা পাহারা দেয়। এক একটা সরিষার দানার সাথেও একজন করে ফেরেশতা আছে, যে ফেরেশতা এই দানাটাকে বান্দার জন্য হেফাজত করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি আমার দিকে হবেন? আমি এখন দোয়া করব, মোনাজাত করে দিব, এবং আমি আর দাওয়াত রাখবো না এখানে কখনো। আমি কথা ইংলিশে বলতেছি না, আজহারির মতো বাংলায় বলতেছি, কিন্তু ঠিক না? অন্যমনস্ক হইলে আমি বয়ান করব না। আমার কথা বলা অনেক কষ্ট। আমি দুপুরবেলায় খাতমে নবুয়ত সম্মেলনে কথা বলেছি, এশার পরে জাওয়া মাহফিলে কথা বলেছি। ওখানে অলিপুরি সাহেব হুজুর গতকালকে আপনারা দেখছেন যে আমার মাহফিলে গিয়ে হুজুর অজ্ঞান হয়ে গেছেন। তো হুজুর হসপিটালে ভর্তি, হুজুরের বয়ানও আমি করছি জাওয়াতে। আবার আমি আপনাদের এই থানায় আসলাম, কই যেন এটা, হ্যাঁ, ওখানে গেছি, ওখান থেকে এখানে আসছি। তারপরে আমি কথা বলতেছি বসে। তার মানে আমি কি শখে কথা বলতেছি না চাপে কথা বলতেছি? দাওয়াত করছে, যদি কথা না বলি তাহলে
মুনতাজিমিনরা নারাজ হবে তাই কথা বলতেছি। আমার কিন্তু কথা বলতে অনেক কষ্ট, সুতরাং এত কষ্ট করে কথা বলবো, আপনারা এদিক সেদিক তাকাইবেন, আমি কথা বলবো না। এবং আপনারা নারাজ হবেন কিনা ওইটাও আমি তখন খেয়াল করব না, কারণ আমি কথা বললাম আপনারা শুনলেন না, এই কথাটার উপকার হবে না। অর্ধেক শুনলেন, অর্ধেকে শুনলেন না, তো বাকি অর্ধেকের কারণে যারা শুনতেছে তাদের মনোযোগও থাকবে না। আল্লাহ তাআলা সবাইকে সহি বুঝ দান করে। হেদায়েত কিন্তু ওয়াজে না, হেদায়েত কোথায়? আল্লাহর কাছে। বলারও আদব আছে, শোনারও আদব আছে। আদব ছাড়া ওয়াজ যদি কেউ সারা জীবন করে, তার ওয়াজ দিয়ে সে কোনো সওয়াব পাবে না। আর আদব ছাড়া ওয়াজ যদি সারা জীবন শোনে, শুই না জীবনেও হেদায়েত পাবে না। বুঝেন নাই? আল্লাহ হেফাজত করো। তো কি বলতেছিলাম আমি, মনে আছে? বলেন, মনে করে দেন। শোনেন নাই যে, এই জন্য বলতে পারতেছেন না। তাহলে ফিরিস্তা আছে, ফিরিস্তা আল্লাহ পাকের পবিত্র সৃষ্টি, তারা কখনো গুনাহ করে না। তারা কত সংখ্যায় তাও আমরা জানি না, তারা কত বড় বড় তাও জানি না। তবে এতটুকুন জানি, আমাদের সবার কাঁধেও ফিরিস্তা আছে। আছে না নাই? ডান কাঁধেও আছে, বাম কাঁধেও আছে। ডান কাঁধের ফিরিস্তা নেক লিখতেছে, বাম কাঁধের ফিরিস্তা গুনাহ লিখতেছে। জীবনে একটা জাররা পরিমাণ নেক কাজ করবে, ডান কাঁধের ফিরিস্তা ওইটা লিখতেছে। আর জীবনে একটা ছোট্ট একটা গুনাহ করবে, সেটা বাম কাঁধের ফিরিস্তা লিখতেছে। সব সময় তারা আমাদের সাথে আছে। আমাদের সকল আমালগুলো তারা রেকর্ড করতেছে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। সবার কান্দে কান্দে ফিরিস্তা আছে। কোন ঘরে যদি একটা সিসি ক্যামেরা লাগানো থাকে, তাহলে ওই ঘরের বাসিন্দা যারা, তারা ওই ঘরে অপরাধ করে না। এ কারণে শহর রক্ষা করার জন্য সিসি ক্যামেরা লাগানো হচ্ছে, অপরাধ দমনের জন্য সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। শহর রক্ষা করবে, অপরাধ যেন শহরে কম হয়, নিরাপত্তা যেন বেশি হয়। কিন্তু সিসি ক্যামেরাও ফাঁকি দেওয়া যায়। আমি আমার মাদ্রাসায় একটা সিসি ক্যামেরার সেট বসাইছি। ছেলেরা করে কি, কালো গেঞ্জি সিসি ক্যামেরার সামনে দিয়া তারপরে দুষ্টামি করে। আমি অনলাইনে আর কিছু দেখতে পাই না, দেখি কালা গেঞ্জি, মানে কালো কালো দেখা যায়। কিন্তু ডান কাঁধে বাম কাঁধে যে ক্যামেরাম্যান আছে, কিরামান কাতিবিন, এদের চোখে কালো গেঞ্জি দেওয়ার উপায় নাই, কালো কাপড় দেওয়ার উপায় নাই, সব দেখতেছে। ময়দানে মাহশারে আমরা যেদিন আল্লাহর আদালতে বিচারের জন্য আসামি হয়ে দাঁড়াবো, এই ফেরেশতারা আমাদের বিচারের সাক্ষী হবে। শুধু এই ফেরেশতারা সাক্ষী তা না, এই মাহফিলের চতুর্দিকে যে রহমতের ফেরেশতা আছে তারাও সাক্ষী। যাদের জীবনে ইবাদতের সাক্ষী ফেরেশতা বেশি, তাদের হিসাব আসান হবে, আল্লাহর দয়া রহমত তাড়াতাড়ি পাবে, নিরাপদ হিসাবের মাধ্যমে তারা আল্লাহর জান্নাতে যাবে। এমনকি মানুষের জানাজার সময়ও ফেরেশতা আসে। জানাজায় যেমন আপনাদের বন্ধুরা আসে, কেউ ইবাদত করলে তার ইবাদতের যত
রহমতের ফিরিস্তা সাক্ষী আছে, এরাও তার জানাজায় আসে। সুবহানাল্লাহ কালকে বললেন, কি বলছি আমি? কেউ মারা গেলে তার বন্ধুরা যেমন তার জানাজায় যায়, তবে সবার জানাজায় মানুষ যায় না। বাদল মারা গেছে কিছুদিন আগে, নাস্তিক, ওর জানাজায় মানুষ যায় নাই। যার জানাজায় মানুষই যায় না তার জানাজায় আবার ফেরেশতা যাইব, এই কথা কাছ না কেন? হ্যাঁ। আর তাফাজ্জুল হক হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি মারা গেছেন, ওনার জানাজার সময় উমেদনগরে পা রাখার জায়গা ছিল না, দাঁড়ানোর জায়গা ছিল না। যার জানাজায় এত মানুষ গেছে তার জানাজায় তাহলে ফিরিস্তা কত গেছে? আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ কারণে ইবাদত যত বেশি করবেন জানাজায় ফিরিস্তা তত বেশি হবে। মরমু না সবাই? কারা কারা মরমু না? এক একজন আছি, সবাই মরা লাগবে। মরার সময় যেন রহমতের ফিরিস্তা শামিলে হাল হয়। মরার সময় যাদের কাছে রহমতের ফিরিস্তা থাকে তাদের ঈমানি মৃত্যু হয়, আর গজবের ফিরিস্তা যাদের কাছে আসে তাদের ভয়ঙ্কর মৃত্যু হয়। আর এক হাদিসে আছে, কিছু কিছু মানুষ মৃত্যুবরণ করার পরে ফিরিস্তারাও কান্দে। মনে করেন নেককার মারা গেছে, তো তার ডান কাঁধের বাম কাঁধের ফিরিস্তা কান্দে। আর কিছু কিছু মানুষ মারা গেলে তাদের ডান কাঁধের বাম কাঁধের ফিরিস্তা খুশি হয়। কিছু কিছু মানুষ মারা গেলে ফিরিস্তারা আফসোস করে, আর ওয়াজ শুনতে পারবো না, আর জিকির করতে পারবো না, আর কোরআন তেলাওয়াত করতে পারবো না। আর কিছু কিছু মানুষ মারা গেলে ফিরিস্তারা খুশি হয় যে খুব জ্বালাইছস, খালি সিনেমা হলে যায় বয়ে থাকছস, তোর কারণে কত সিনেমা দেখা লাগছে, কত গাঞ্জা খাইছস, গাঞ্জার গন্ধ সঙ্গা লাগছে। কি গাঞ্জা খাইলে ফিরিস্তার নাকে গন্ধ যায় না? হাদিস শরীফে আছে, কাঁচা পেঁয়াজ খায়াও তোমরা মসজিদে যাও না, কারণ কাঁচা পেঁয়াজের গন্ধে ফিরিস্তারা কষ্ট পায়। কাঁচা পেঁয়াজের গন্ধে যদি ফিরিস্তা কষ্ট পায়, বাবার গন্ধে আরাম পায়? কথা কও না কেন? বাবার গন্ধ পাইলে আরাম পায়। গুড গুড, ভেরি গুড, আরো টানো, আরো খাও, এরকম বলে লানত করে। তো কিছু কিছু মানুষ তাদের জন্য ফিরিস্তার লানত। এই ফিরিস্তারা আমাদের বিচারের সাক্ষী, এরা আল্লাহ পাকের সম্মানিত সৃষ্টি, আজব সৃষ্টি আল্লাহ পাকের। এই ফিরিস্তার উপরে ঈমান যার নাই সে বেঈমান। আল্লাহর উপরে ঈমান যেমন রাখতে হয়, আল্লাহর ফিরিস্তার উপরেও ঈমান রাখতে হয়। ঈমানের বহু শাখা প্রশাখা, তার ভেতরে ঈমানের একটা শাখা হলো ফিরিস্তার উপরে ঈমান। আল্লাহর উপরে ঈমান, ফিরিস্তার উপরে ঈমান। ছোটবেলায় পড়ানো হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর উপরে ঈমান যেমন ঈমান, নবীর উপরে ঈমান ওই রকম ঈমান, ফিরিস্তার উপরে ঈমান ওই ঈমান। নাস্তিক যারা ফিরিস্তা বিশ্বাস করে না, বাংলাদেশে এমন নাস্তিক আছে যারা বলে কই ফিরিস্তা ঘরে থাকলে দুই একবার দেখতাম না, কাউরে খুঁজে পাইলাম না। হুজুররা খামাখাই ভয় দেখায় ফিরিস্তা আছে, কিচ্ছু নাই ওরা বলে, কারণ ওরা যা দেখে না তা ওরা মানে না। ওরা বলে জান্নাত নাই, জাহান্নাম নাই, কই দেখা যায়, দেখে না তাই মানে না। এরা কি মুসলমান না বেঈমান?
এই কথা বল, মুসলমান না বেঈমান? এইটা যেমন ইমানের অঙ্গ। আরসুলিহি, যারা নবী মানে না, শেষ নবী মানে না, তারাও কি? জোরে বলেন। তাহলে কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা কি? আওয়াজ করে বলেন। কাদিয়ানীকে যারা কাফের বলে না, আহমদ শফি বলেছেন, শেখুল ইসলাম বলেছেন, সেও কাফের। তো বলেন কাদিয়ানীরা কি? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে রক্ত লাগবে, রক্ত, রক্ত। নবীর মুহাব্বতে যতক্ষণ না পর্যন্ত আমরা সর্বস্ব বিলীন না করব, ততদিন পর্যন্ত নবীর ইজ্জত আমরা রক্ষা করতে পারবো না, পারবো না। আমরা 17 কোটি মুসলমানের বাংলায় যদি নবীর ইজ্জত রক্ষা করতে না পারি, নবী আমাদের আগে আগে শাফাত করবে, তাই না? হ্যাঁ, তাহলে আমিরে হিফাজত যদি ডাক দেয় মাঠে যাবেন তো? কারা কারা যাবেন? পালাইবেন লেগে যাবেন না মরার লেগে যাবেন? শাহাদাতের জন্য যাবেন ইনশাআল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবী, জোরে আওয়াজ করে বলেন, নাই। এটাও ঈমান। এই ফেরেশতা যেমন ঈমান বিশ্বাস করা, নবীর খতমে নবুয়ত বিশ্বাস করাও ঈমান। হাসরের মাঠে যে ফেরেশতারা সাক্ষী দিবে, বিচার হবে, পুনরুত্থান হবে, আমাদেরকে মাটির নিচ থেকে আল্লাহ আবার উঠাবে, এগুলো সব বিশ্বাস করা কি? ঈমান। যার এই বিশ্বাসগুলো নাই তার ঈমান নাই। আল্লাহ পাকের আরেকটা সম্মানিত সৃষ্টির নাম জিন্নাত। এদেরকেও আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছেন। জিনরাও আল্লাহ পাকের সম্মানিত সৃষ্টি। আগুন থেকে আল্লাহ তাদের বানাইছেন। তারা বহুরূপী, বিভিন্ন রূপ ধারণ করার যোগ্যতা রাখে। জিনদেরকে আল্লাহ তাআলা লম্বা লম্বা হায়াত দিয়েছেন। জিনেরাও আসমানের উপরে চড়া জানে। এ কারণে ইবলিস তো জান্নাতের কাছে যায়া মা হাওয়ারে ধোঁকা দিছে। আমরা আকাশে যাওয়া জানি না, কিন্তু এখন জিনরা যাইতে পারে না, কিন্তু এক সময় আসমানের দ্বার তাদের জন্য খোলা ছিল, তারা জান্নাত পর্যন্ত যাইতে পারত। আল্লাহর সম্মানিত সৃষ্টি মনে মনে ভাবতেছে, তাহলে জিন হইলে ভালো হইতো, উইরা উইরা যাইতাম আসমানে। জিন হলেও ঠকতাম। আল্লাহ মানুষ বানাইছেন, জিতছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ফিরিস্তা, জিন, আসমান, জমিন, দুই নয়নে যা আমরা দেখি সব আল্লাহ তাআলা হুকুমের দ্বারাই বানাইছেন। বলেছেন হও, হয়ে গেছে। কিন্তু মানুষকে খালাকাল্লাহু আদামা বিয়াদি, মানুষকে আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে। মানুষের গায়ে আল্লাহর হাতের ছোঁয়া লাগছে। এ কারণে তুই কিন্তু কুত্তা না, তুই গরু না, তুই ছাগল না, তুই শূকর না, তুই কুকুর না, তুই ইনসান। এটা মনে রাখবি। কারণ তোকে বানাইতে, আমাকে বানাইতে আল্লাহ হাত ব্যবহার করছে। হাত 200 টাকার একটা ক্রেস্ট, এটা যদি মিস্ত্রি তোমার হাতে দেয় এটার কোনো দাম নাই, কিন্তু এটা যদি অলিপুরি হুজুরের হাত দিয়ে তোমারে দেয় এটার অনেক দাম। প্রেসের কাপড় প্রেস থেকে সরাসরি তোমারে দিলে ওইটার মূল্য তোমার কাছে অত নাই, কিন্তু হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি নিজের হাতে একটা কাপড় তোমারে পাগড়ি পরাই দিছে, এটার অনেক দাম। আমার আব্বা বহুকাল পরে
25-30 বছর পরে একটা পাগড়ি বের করছে, বের করে আমাকে বলে এইটা আমি হাফেজ হওয়ার পরে পীরজি হুজুর আমার মাথায় দিছিল, আয় আমি বাপ হয়ে তোর মাথায়, তুই আমার সন্তান হিসেবে তোর মাথায় ওই পাগড়িটা পড়াইয়া দিই। মানে একটা পাগড়ি, এটা পীরজির হাত লাগছে, এ কারণে পাগড়িটার অনেক দাম। মানুষ 200 টাকার ক্রেস্ট, 200 টাকা দাম, কিন্তু এটাকে আলমারিতে রাখে, শুকেচে রাখে, তালা দিয়ে রাখে, ধুলা না লাগে, কারোর হাত না পড়ে। কেন? কয় এটা বঙ্গবন্ধুর হাতে পাইছি, বঙ্গবন্ধুর হাত লাগছে দেহে, কাঠের দাম বেড়ে গেছে। হাফিজজির হাত লাগছে এজন্য কাপড়ের দাম বেড়ে গেছে। এই সৃষ্টির ভেতরে মানুষের চেহারায় আল্লাহর কুদরতি হাত লেগেছে, এ কারণে মানুষ দামি। এ কারণে ফিরিস্তার জন্য জান্নাত না, গরু ছাগলের জন্য জান্নাত নাই, মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। যতগুলো মানুষ বানাইছেন অতগুলো জান্নাত বানাইছেন। মানুষদেরকে আল্লাহ জান্নাত দান করবেন, বানাইছেন নিজ হাতে, রাখবেন আল্লাহ নিজ সাথে, জান্নাতের ভিতরে রাখবেন। আল্লাহ হবেন মেজবান, বান্দা হবে মেহমান। বান্দাকে আল্লাহ নিজের হাতে বানাইছেন, জান্নাতের জন্য বানাইছেন, আখিরাতের জন্য বানাইছেন। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। মনের ভেতরে এটা সব সময় রাখা চাই যে আমি দুনিয়ার জন্য নয়, আমি জান্নাতের জন্য। আমি হুকুমে তৈরি নয়, আমি আল্লাহর হাতে তৈরি। তাই গুনার দ্বারায় আমি নিজকে নাপাক বানানো যাবে না। এটা সব সময় দিলের ভেতরে বদ্ধমূল করে নিতে হবে। যারা এটা দিলের ভেতরে বসায় নিবে তারা গুনার থেকে বাঁচতে পারবে, তারা নিজেদের সম্মান রক্ষা করতে পারবে। আর যারা সম্মান রক্ষা করবে তারা আল্লাহর জান্নাতে পৌঁছতে পারবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। رب العالمين সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে তুমি নিজ হাতে বানায়েছো। তোমার হাতের ছোঁয়ায় মানব জাতির দাম। রব্বুল আলামিন এর দাম আমাদের বুঝার তৌফিক দান করো। হার কিসমের গুনাহ থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো, মাদ্রাসার মুআবিনিনদেরকে কবুল করো। প্রবাসী যারা এই মাদ্রাসার দিকে খেয়াল রাখে, দোয়া প্রার্থী হয়েছে, সকলকে নিরাপদ জিন্দেগি দান করো। রব্বুল আলামিন ওগো আল্লাহ, কার কি হাজত, কার কি জরুরত তুমি জানো। সবার মনের নেক বাসনাগুলা পুরা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো আল্লাহ। এ আল্লাহ, অসুস্থ রোগী যারা তাদের শিফা দাও। আল্লামা অলিপুরি দামাত বরকাতুমকে সুস্থ করে দাও। জুবায়ের আহমদ আনসারী দামাত বরকাতুমকে সুস্থ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, তোমার কত রুগ্ন বান্দারা আছে তাদের শিফা দিয়ে দাও। বুড়াদের আবু বকর বানায়া দাও, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায়া দাও। পর্দার আড়ালের মা বোনদের ফাতেমা খাদিজাতুল কুবরা বানায়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিল কবুল করে নাও। ওলামা হযরতগণ যা আলোচনা করেছেন তারা আমল করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, বরকতওয়ালা হায়াত দাও।
নুকসান থেকে তোমার বান্দাদেরকে বাঁচাও। এই মাদ্রাসার সকল জরুরত মিটায় দাও। দিন দিন মাদ্রাসার তারাক্কি আর উন্নতি দান করো আল্লাহ। মাদ্রাসার মোহতামিম সাহেব সহকারে আসাতে যায় কেরাম যারা আছে, ইখলাসের সাথে মেহনত করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, হিন্দুস্তানে মুসলমানরা নির্যাতিত, মসজিদে আগুন ধরায় দিতেছে, মাইক খুলে আল্লাহ ওরা কাফেরদের পতাকা টানাচ্ছে। রব্বুল আলামিন আল্লাহ মুসলমানদের উপরে জুলুম করতেছে, তোমার কুদরতের দ্বারায় মুসলমানদের তুমি রক্ষা করো আল্লাহ। বাংলার জমিনে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করায় দাও। আল্লাহ আমাদের সকলকে দুনিয়া ও আখিরাতের ভালাই নসিব করো। যত খায়ের সব দাও, যত কল্যাণ দাও আর অকল্যাণ হতে আমাদের বাঁচাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া রিযাকা ওয়া নাউযু বিকা মিনান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।